পাকিস্তানের অযাচিত হামলায় ভারতে যেন বাঘের গোয়ায় হাত, চিন্তার ভাঁজ মোদী সরকারের। এবার ভারতের 25টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ভারতের মোদী সরকার। দেশটির অন্তত 25টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ডনের আইএসপিআর জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনী গত রাত থেকে ভারতের পাঠানো 25টি ইসরায়েলি হ্যারপ ড্রোন ধ্বংস করেছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী টেকনিক্যাল সফট কিল এবং অস্ত্র নির্ভর হার্ড কিল পদ্ধতি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী ভারতে পাঠানো এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করেছে। আইএসপিআর দাবি করছে, গত 6 মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের 5টি আধুনিক যুদ্ধ বিমান, একাধিক ড্রোন এবং সেনা সদস্য নিহত হওয়ায় দেশটির আতঙ্কিত হয়ে এই ড্রোন হামলা চালায়। সামরিক সূত্রে বলা হয়, ভারতের আগ্রাসী মনোভাবের জবাবে পাকিস্তান সর্বদা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে ভারতের হামলার পর দেশটিতে জবাব দেওয়ার অনুমতি পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি। বৈঠকে ভারতের হামলাকে উস্কানিমূলক যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয় এবং বলা হয় এটি পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এনএসসি জানায়, ভারত ইচ্ছাকৃতভাবেই মসজিদ ও বাসাবাড়ি সহ বেসামরিক এলাকায় হামলা চালিয়ে নারী ও শিশু ও নিরীহ নাগরিকদের হত্যা করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ। কমিটি আরও জানিয়েছে, এই ধরনের হামলার মাধ্যমে ভারতের উদ্দেশ্য ছিল অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি করা এবং এই সংঘাতমূলক পরিস্থিতি পূর্ণ দায়ভার ভারতের ওপরই বর্তায়। এনএসসি আরও জানিয়েছেন, জাতিসংঘের সনদের অনুচ্ছেদ 51 অনুসারে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বিষয়ে পূর্ণ অধিকার রয়েছে। এর লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় প্রতি উত্তরমূলক ব্যবস্থা নেওয়ার পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের 6টি এলাকায় 24টি বেসামরিক স্থাপনার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের হামলা চালিয়েছে। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর, সার্কিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজাফফরবাদে হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলের 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 2-3 বছর বয়সী একটি শিশু মেয়ে, 7 জন নারী ও 4 জন পুরুষ। আহতদের মধ্যে রয়েছে 9টি নারী এবং 28 জন পুরুষ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতে হামলার পর পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকা ব্যবস্থা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ। এদিকে পাকিস্তান দাবি করছে, তাদের পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআর ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা 3টি রাফায়েল জেট, একটি মিগ 29, একটি এসইউ বিমান এবং একটি হেরেন যুদ্ধ ড্রোনগুলি ভূপাতিত করেছে পাকিস্তান। তিনি জানান, জম্মু, আখনুর ও শ্রীনগরের সাধারণ এলাকাগুলোতে 1টি করে বিমান এবং অবন্তিপুরের 2টি বিমানগুলি করে নামানো হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।